হজরত মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব আপনাকে স্মরণ করতেছি। হজরত মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব, আপনি যেখানেই থাকেন হুজুর, আপনাকে ডাকতেছি। ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত হাজির হন। হে আল্লাহ, তৌফিক দান করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আসছেন? আব্দুল ওয়াহিদ সাহেব আসছি। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর ভালো। এবং হচ্ছে হুজুর একটা নাম ঠিকানা দিব। ওনার কাজটা করা হয়েছিল, কাশপ কলার জন্য চালান দেওয়া হয়েছিল। ওনার নাম সামিনা ইসলাম নাসরিন, বাবা আব্দুল কালেক কন্দকার, মা মমতা খাতুন। ঠিকানা বগুড়া জেলা থানা ধুনট, গ্রাম বাটিকাবাড়ি। তো সামিনা ইসলাম নাসরিন, মা মমতা খাতুন, তার কাশপ কলার জন্য, চোখ কলার জন্য চালান দেওয়া হয়েছিল। তো তারা কি কাজ করছে, কত দূর কাজ, এটা একটু দেখেন। কাজ শেষ হইতেছে না কেন? এটা তো কাজের শুধু একটা ব্যবস্থা দেওয়া হয়েছে, আর তো ব্যবস্থা দেওয়া হয় নাই। কাজ কিভাবে শেষ হবে? একটা ব্যবস্থা দেওয়া হয়েছে? হ্যাঁ, একটা ব্যবস্থা দেওয়া হয়েছে। একটা ব্যবস্থা দিলে কি আর কাজ শেষ হবে? একটা দেওয়া হয়েছে না দুইটা দেওয়া হয়েছে হুজুর? একটা ব্যবস্থা দেওয়া হয়েছে। তাহলে আবার ব্যবস্থা দেন হুজুর, কাজটা যদি শেষ হয়ে ধরতো। এতে আপনার লোক দেন। জি জি হুজুর। জি হুজুর, লোক দেওয়া হয়েছে। কতজন দিয়েছেন হুজুর? 25 জন লোক দিছি। তো ওনাদের বইলে দিন কাজটা যাতে ধরতে করে ইনশাল্লাহ। জি হুজুর। জি। আর এটা যেন চোখের মধ্যে সবসময় থাকে, সে যাতে বুঝতে পারে, সে তো বুঝে না। ব্যবস্থা দিয়ে যদি চলে আসে তাহলে তো বুঝবে না, থাকতে হবে। জি, এনে যাতে সবসময় থাকে, তাই কি কাজ করে। জি, সে বলে যে ওই যে লোক দিয়েছেন, আমি তো বুঝতে পারতেছি না। তারা তো ওইখানে নাই, ব্যবস্থা দিয়া তারা চলে আসছে। তো তাই বুঝতে পারে না। এখন যে লোক দিয়েছেন তারা যে সবসময় থাকে। তারা 24 ঘন্টাই থাকবে। আচ্ছা হুজুর, ঠিক আছে। তো এক ভাই সে ভূমি ইঞ্জিনের সর্দার নিবে, হ্যাঁ, মক্কেল নিবে। তো তার একজন সর্দার আর একজন মক্কেল দিবেন। ওনার নাম মোহাম্মদ রিপন, বাবা মৃত মহিজউদ্দিন। ঠিকানা জেলা নারায়ণগঞ্জ, থানা 2500। ঠিকানা কাহিনী নামনগর। দেখেন তো হুজুর, নারায়ণগঞ্জ জেলা 2500 থানা, কাহিনী নামনগর গ্রাম। হ্যাঁ, লোক দেওয়া যাবে। সে তারে মমিনের সর্দার দেওয়া যায় হুজুর? দেওয়া যাবে। তো ছোটোখাটো একজন সর্দার দেন হুজুর, আর একজন মোয়াক্কেল দিয়ে দেন। আর ছোটোখাটো সর্দার দিবেন, তার সাথে কয়েকজন লোক থাকে। জি বেশি দিয়ে না, যাতে ঝামেলা না হয়, বুঝতে পারছেন হুজুর? জি। অল্প দেখে দিন। আগে তারাও নতুন, লোকও দেন ছোটোখাটো দেখে, আগে কাজ বাজ করুক, পরবর্তী আবার নিতে পারবো সর্দার। তার নামে বাধ্য করে দিন। জি, লোক দেওয়া হয়েছে। মুমিজিনের সর্দার যে আছে জি তার নাম রেজাউল করে। জি মক্কেল যে আছে তার নাম শামসুদ্দিন। জি। দুইজন, তাদের সাথে লোক আছে। লোক আছে? জি, লোক আছে। আচ্ছা। তো তাদের ডাকার নিয়মটা হুজুর? ডাকার নিয়ম আপনি যে নিয়ম দেন
এই নৈমা ডাকলেই হবে, আপনি বইলা দিন। 3 বার তাওবা করতে হবে, 3 বার দরুদ পড়তে হবে, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। তারপর যে কোনো ইসমে আজম 3 বার অথবা 7 বার অথবা সূরা জিনের 5 আয়াত 3 বার পইরা ডাক দিলে আল্লাহ রাসূলের নাম নিয়ে ইনশাআল্লাহ আসবেন। আচ্ছা হুজুর, ঠিক আছে। আরেক ভাই, সে একজন মুমিন জিন নিবে, তার নাম নাফিস, বাবা ফজলুর রহমান, বাবা ফজলুল রহমান, মা ঝর্ণা বেগম, ঠিকানা জেলা ময়মনসিংহ, থানা বালুকা, গ্রাম তালোটিয়া, তালোটিয়া গ্রাম, বালুকা থানা, জেলা ময়মনসিংহ। ভাইটার নাম নাফিস, বাবা ফজলুল রহমান। এটা কি করতে হবে? ওনারা একজন মুমিন জিন দেন হুজুর, ওনার নামে বাধ্য করে। এটা যাতে ছোটো বাচ্চা 8 থেকে 10 বছরের, তাদেরকে বসায় কাজ বাজ করতে পারে, কাশব কইলা। আর এক হচ্ছে যে কোনো তলারাশি ব্যক্তি বসায় কাজ করতে পারে, তার শরীরে ডাকতে পারে, আয়নাতে ডাকতে পারে, চোখের সামনে ডাকতে পারে। এবং যে সমস্ত জিনের রোগী আছে, যাদের শরীরে অনবরত জিন হাজির হয়, তাদের শরীরে যাতে ডাইকে কাজ করতে পারে, ওইভাবে দিয়েন। একটু নর্মাল দেখে দিয়েন, যাতে জি যে কোনো জায়গায় যায় হাজির হইতে পারে, উঠতে পারে। আর যাদের কাশবগুলা নাই, আপনাদের জিন নিয়ে কোনো লাভ নাই, আপনারা তো জিন দেখবেন না। এই জন্য যে আমার কাছ থেকে যারা লোক নেবেন, আপনাদের যে কোনো মাধ্যমে কাজ করতে হবে। যারা জিন দেখে এরকম লোক লাগবে, না হয়তো সে ব্যক্তি লাগবে, তাছাড়া আপনারা জিন নিয়ে কোনো ফায়দা লাভ করতে পারতেন না। জি হুজুর, দেওয়া হয়েছে। তার নাম আমির হোসেন। আমির হোসেন। জি, মুমিন জিন আমির হোসেন। আচ্ছা, একে নেমে ডাক দেবেন ইনশাল্লাহ, আমির হোসেন ভাই আসবে। আচ্ছা হুজুর, আরেকটা কাজ কইরা আপনি চলে যাবেন। ওনার নাম জিন্নাতুল ফেরদৌস শান্ত, মা জোসনা, ঠিকানা বর্তমানে ঢাকা মিরপুর বাসান্টিক। তাকে এটা তো হুজুর কাজটা বশীকরণ, এটা আমি অন্য লোক ওটাই দিতেছি। আপনি অন্যটা কোটায় দেন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আসছেন? গৌরী দিদি আসছি। দিদি ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো একটা বশীকরণ কাজ করে দেন দিদি। জি হুজুর। ওনার নাম মহিউদ্দিন, বাবা হোসেন মোল্লা, ঠিকানা কুমিল্লা ইউসুফপুর দেবিদার। তো মহিউদ্দিন ভাই যে মেয়েটা পছন্দ করে, তার খালাতো বোন জিন্নাতুল ফিরদৌস শান্ত, মা জোসনা, বর্তমানে আছে ঢাকা মিরপুর বাসান্টিক। তো মহিউদ্দিন ভাই, বাবা হোসেন মোল্লা, আর যে মেয়েটা পছন্দ করে মহিউদ্দিন ভাই, তার নাম জিন্নাতুল ফিরদৌস শান্ত, মা জোসনা। তাদের সম্পর্কটা যেটা লাগাই দিবেন, তদবির করে দিবেন। জি হুজুর। জি, ব্যবস্থা দেন, কাজটা যদি দ্রুত হয়। হুজুর, জি এই কাজের পিছনে মনে হয় আগে লোক দিছিলেন, জি জি। তারাও কাজ করতেছে, এখন নতুন লোক দিয়ে দিচ্ছে হুজুর। আচ্ছা, এই মেয়েটা একটা ছেলের সাথে সম্পর্ক আছে, ছেলেটার নাম সাজিদুল, একই ঠিকানা, বাসান্টেক ঠিকানা। তো এটা একটু বিচ্ছেদ করে দেন হুজুর, এই আপা। ওই মেয়েটার সাথে যাতে তার ছেলেটার সাথে যাতে তার বিচ্ছেদ হয়ে যায়, কোনো সম্পর্ক না থাকে। জি হুজুর, ব্যবস্থা দেওয়া হয়েছে। বুঝছে? জি হুজুর। আচ্ছা, তো আর কোনো ঝামেলা আছে? লোক টুক দিচ্ছেন তো? জি হুজুর, লোক দেওয়া হয়েছে। এটা কাজটা কতদিন লাগবে হইতে? 21 দিন সময় লাগবে। তো কাজটার পিছনে তান্ত্রিক আছে, তান্ত্রিক দেন। হুজুর, জি তান্ত্রিক জিন দিলে যে তান্ত্রিকের সর্দার আছে তাকে দিয়ে দিতে হবে হুজুর। তো দেন, যারা দিলে ভালো হয়, কাজটা যাতে হয়।
জি হুজুর, দিছেন? দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আর একটা কাজ করে চলে যাবেন। অন্য নাম মোবারক হোসেন শাহিন, বাবা মৃত আব্দুল জলিল মাস্টার, ঠিকানা মহাখালী, ডিএসএস, ঢাকা, বাংলাদেশ। হ্যাঁ, ঢাকা রামপুরা বনশ্রী ওনার ঠিকানা। তো ওনার দেখেন তো, মোবারক হোসেন শাহিন ভাই, ওনার চোখের সামনে কেবা খারা আসতো, কিন্তু এখন আসতেছে না। আগে জিগির গাজগার করলে আমলে বসলে আসতো, এখন আসতেছে না। কারণটা কি? হুজুর, জি তাকে একজন ক্ষতি করতো, জি, সে ধরে নিয়ে গেছে হুজুর। মানে তাই আসে না। তার শত্রুপক্ষ যারা আছে তারা হ্যাঁ, ধরে নিয়ে তারা গেছে। ধরে নিয়ে গেছে। তারা থাকা অবস্থায় ক্ষতি করতে পারতো না, জি, তাদের ধরে নিয়ে এখন ক্ষতি করতেছে হুজুর। এখন আবার পুনরায় ক্ষতি করতেছে। জি হুজুর, ক্ষতি করতেছে। আচ্ছা করেন, তাদেরকে ছুটাই দেন। ওরা যেখানে থাকুক ধরে নিয়ে বন্দি করে দিছে, জি হুজুর। ছুটাই দেন। ছুটাই দিয়ে ব্যবস্থা দিন যাতে আবার চোখের সামনে যায়। আর চোখে কোনো পর্দা অথবা ভান থাকলে কেটে দিন। হুজুর, জি আমাদের লোক যারা আগে ছিল, যাদেরকে দিছিলেন, জি, তারা বলতেছে এখন অন্য লোক দেওয়ার জন্য। তারা এই জায়গায় থাকবে না, না না, তারা থাকবে না। অন্য লোক দিতে হবে। জি হুজুর, তারা বলতেছে অন্য লোক দিতে। সমস্যা কি? তারা ক্লান্ত আছে হুজুর। তাহলে করেন, আমার যে হুজুর আসছিল বড় হুজুর, অনের ওঠাই দেন, আপনি পিছনে যান। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কে আসছেন? আব্দুল ওয়াহিদ সাহেব আসছি। ওয়াহিদ সাহেব হুজুর ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু ঝামেলা হুজুর, এই জন্য ডাকছি। আমার নাম মোবারক হোসেন শাহিন, বাবা মৃত আব্দুল জলিল মাস্টার, ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী। তার কাছে কিছু লোক দিয়েছিলাম, এই লোকগুলা অন্য কবিরাজে ধরে নিয়ে বন্দি করছে। তো তাদেরকে ছুটাই নিয়ে আসা হয়েছে, এখন বলতেছে তারা থাকবে না এবং তারা চোখের সামনে যাইতে পারতো। তো যারা চোখের সামনে যাইতে পারতো এরকম দেখে 2-3 জন লোক রাখেন হুজুর, হ্যাঁ, আর কিছু শক্তিশালী লোক দেন এখানে। আর যদি কোনো চালান চলান আইসা থাকে এটা একটু ধৈর্য দেন হুজুর। চালান তো আছে, অনেক চালান আছে, এটা তো সময় নিয়ে কাজ করতে হবে। চালান আছে? 3.5 লক্ষ চালান আছে। আবার চালান আসছে? জি, চালান আসছে নতুন করে। 1 মাস হয়েছে চালান আসছে। আচ্ছা হুজুর, ঠিক আছে, তো এখন চলে যাও, অন্য এক সময় দেখবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।